بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন যাকাত বিষয়ে, যে ব্যাংকে বা ইন্স্যুরেন্সে যদি কারো টাকা থাকে, সেই টাকা পরিপূর্ণ হওয়ার পর বা তার আয়ত্তে হাতে আসার পর সে জাকাত দিবে, নাকি যে অবস্থায় আছে সেই অবস্থায় হিসাব করে জাকাতের নিসাব পরিমাণ হলে জাকাত দিবে। আর একটি হলো ফ্ল্যাট বাড়ি অথবা গাড়ি আছে, এ সমস্ত জিনিসের জাকাত দিবে কিনা। জি সম্মানিত ভাই, ব্যাংক ব্যালেন্স অথবা ইন্স্যুরেন্স হোক অথবা যে কোনো কোম্পানিতে আপনার টাকা জমা আছে, সেই টাকা যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। সেটার নিসাব হয়েছে কি, নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ টাকা, 85 গ্রাম যেটাকে বলা হয়। আম, সেই সমপরিমাণ যদি টাকাটা হয়, এখানে কিছু টাকা আছে, অন্য ব্যাংকে কিছু টাকা আছে, অথবা আপনার কাছে কিছু টাকা জমা বাসায় আছে, অথবা দোকান আছে, গোডাউন আছে, সব মিলিয়ে যদি দেখা যাচ্ছে যে মোটামুটি 3-3.5 লাখ টাকা পার হচ্ছে, তাহলে আপনি জাকাত দিবেন। কারণ এই ব্যাংক ব্যালেন্স বা ইন্স্যুরেন্সের যেটা, সেটা আপনার আয়ত্তে আছে। আর জাকাত ফরজ হওয়ার যে কিছু শর্ত আছে, 5টি শর্ত, তার মধ্যে একটি হলো যে মালিকানাধীন হওয়া। আর এটা আপনি যে কোনো মুহূর্তে টাকা পাবেন, এটা আপনার আয়ত্তে আছে, আপনার হাতে আছে, আপনার হিসাব নিকাশ আপনার হাতে আছে, ব্যাংক অ্যাকাউন্ট আপনার হাতে আছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি 1 বছর পার হয় সেই টাকাটার, আর নিসাব পরিমাণ হয়ে থাকে, তাহলে আপনি জাকাত দিবেন। আর যেটা ঋণ দিয়ে রেখেছেন কাউকে, ব্যাংকে জমা রাখেননি, ইন্স্যুরেন্স খোলা নাই বা ব্যাংকে জমা নাই, অন্য কাউকে ঋণ দিয়ে রেখেছেন, সেই ঋণের টাকাটার ব্যাপারে কথা আছে। যদি সেটা আপনার যে কোনো মুহূর্তে আপনি পান, আশা করেন, তাহলে জাকাত দিবেন। আর যদি মনে করেন যে যাকে দিয়ে রেখেছি সে হয়তো বা পরে দিবে, কখন দিবে ঠিক নাই, সেক্ষেত্রে এই ঋণের টাকার জাকাত লাগবে না। আর বাকি রইল বিল্ডিং বা আপনার ফ্ল্যাট বাড়ির জাকাত। যদি ফ্ল্যাট বাড়িটা আপনি ব্যবসার উদ্দেশ্যে করে রাখেন, যে আপনি 10 তলা একটা বিল্ডিং করলেন, এটা বিক্রি করবেন, আবার ফ্ল্যাট কিনবেন, আবার বিক্রি করবেন, এই অবস্থা যদি হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে এইটার বছর পার হলে। আর ফ্ল্যাট বাড়ি করে রেখেছেন কিন্তু বিক্রির জন্য না, ভাড়ার জন্য, মানে ভাড়া দিবেন, তাহলে ভাড়া থেকে যে টাকাটা আসবে সেই টাকার আপনি জাকাত দিবেন, সেটা যদি বছর পার হয়। যেমন ভাড়াটিয়া থেকে টাকা নিলেন, আপনি ব্যাংকে জমা রেখেছেন, 1 বছর পার হয়ে গেল, আবার টাকা নিচ্ছেন, জমা করতেছেন, মানে এই অবস্থা এরকম যদি হয়, তাহলে এই ভাড়াটিয়া থেকে যে টাকাটা নিচ্ছেন আর এটা যদি বছর পার হয়, তাহলে সেটা টাকা জাকাত লাগবে। তাছাড়া ফ্ল্যাটের বিল্ডিংয়ের ভাড়া লাগবে না, জাকাত লাগবে না। আর গাড়ির ক্ষেত্রে সেই রকম সেম, যে যদি গাড়ি আপনি ব্যবসার উদ্দেশ্যে রাখেন, আপনার গাড়ির একটা গোডাউন আছে, ব্যবসার জন্য আপনি গাড়ির দোকান খুলে রেখেছেন, তাহলে সেইটার হিসাব করে সেটা জাকাত দিবেন। আর যদি গাড়ি, বাসাতে গাড়ি, দুই একটা গাড়ি আছে, দুটা চারটা গাড়ি আছে, ব্যবহারের জন্য রেখেছেন, তাহলে সেই ব্যবহারের গাড়ির জাকাত লাগবে না। জাযাকাল্লাহ খাইর।